বিশেষভাবে সক্ষম ও 85 বছরের ঊর্ধ্বে বৃদ্ধ ও বৃদ্ধার বাড়িতে বসে ভোটদানের ব্যবস্থা করল নির্বাচন কমিশন। সেই সেই কারণে বৃহস্পতিবার কাঁকসা ব্লকের প্রায় 28 জন ভোটারের বাড়িতে বসে ভোটদানের প্রক্রিয়া শুরু হয় সকাল 9টা থেকে। এদিন কাঁকসার বিডিও অফিস থেকে আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ও কাঁকসা থানার পুলিশকে নিয়ে পৌঁছে যান বাড়ি বাড়ি। ভোটারদের বাড়িতে বসেই ভোটদানের সমস্ত ব্যবস্থা করা হয়। বাড়িতে বসেই ভোট দিতে পেরেই খুশি ভোটাররা। কমিশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ভোটাররা ও তাদের পরিবারের সদস্যরাও। অনেকটা সুবিধা যাইতাম, হেঁটে স্কুলে লাইন দিতাম, ভোট দিয়ে আসতাম। এখন তো আর যাইতে পারিনি, ও বছরে দিছি ঘরেই। ভাল লাগলো তো? হ্যাঁ, সুবিধা হয়েছে অনেকটা। খুব শরীর খারাপ। পুরা চৌধুরী জ্যোৎস্না চৌধুরী। বয়স বললাম 29-এ জন্ম, এবার হিসেব করুন। 29 মানে 70, আর এদিকে 24, 95। কথা আপনি যেটা বলবেন তার হয়তো উল্টো বলবে। ওনার নাম জিজ্ঞেস করলেন, ওনার নাম। হ্যাঁ, মায়ের ভোট হলো। আচ্ছা, মানে কত বছর বয়স আছে ওনার? মায়ের 1929 সালে জন্ম। আচ্ছা, না আজকে কি বাড়িতে ভোট হলো? আজকে বাড়িতে ভোট হলো। কীরকম লাগছে এই যে বাড়িতে ভোট হচ্ছে? কেমন লাগছে? এই প্রক্রিয়াটা বয়স্কদের ক্ষেত্রে ঠিকই আছে, কেন ওনারা তো বুথে যেতে পারবেন না, গেলেও মানে মেমোরি লস তখন উল্টোপাল্টা করে ফেলবেন। না, আগে যদি এইখানে বাড়িতে ভোট না হতো তাহলে কী করতে হতো আপনাকে? বাড়িতে ভোট না হলে উনি দিতে যেতে পারতেন না, ভোটটা তাহলে নষ্ট হতো। এই যে প্রশাসনের যে এই যে উদ্যোগটা নিয়েছে, এই যে বাড়িতে ভোট করানো, এটা কী বলবেন? এটা বললাম তো, বয়স্কদের ক্ষেত্রে ঠিকই আছে এই পদ্ধতিটা। আপনার নাম? পান্নালাল নাগ। কাঁকসা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, 99 নিউজ বাংলা।